আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই অনেক ভালো আছেন। আমি দোয়া করি, সব সময় আপনাদের জন্য দোয়া করি যে আপনারা সবাই অনেক বেশি ভালো থাকেন। আমিও সুস্থ আছি। তো আজকে আপনাদের সাথে চলে আসলাম আরেকটা ভিডিও শেয়ার করার জন্য। আমাদের অনেক স্পেশাল একটা দাওয়াতের ভিডিও। তো অলরেডি তো আপনারা জেনেই গেছেন আমরা কোথায় গেলাম, কার বাসায় গেলাম দাওয়াত খাওয়ার জন্য। ইদানিং তো আমার একটা অভ্যাস হয়ে গেছে যে আমি যে কোনো কিছু করি আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের সাথে শেয়ার না করলে আমার অবশ্য ভালো লাগে না, মনে হয় যেন কোনো কিছু মিসিং। আমি একটা কিছু করলাম আর আপনাদের সাথে শেয়ার করবো না, এটা আমার কাছে একটা মিসিং বিষয় মনে হয়। সেই জন্য অনেক কষ্ট করে হলেও কিছু কিছু ভিডিও করে রাখি যাতে আপনারা দেখতে পারেন, আপনাদের সাথে শেয়ার করতে পারি। ওই দিন মাসুদ ভাই আর ভাবি আসছিল আমাদের বাসায় দাওয়াত খাওয়ার জন্য। তো অনেক মাসুদ ভাই তো অনেক বিজি মানুষ। পরে দিশার আম্মু যখন বললো মাসুদ ভাই আপনি আমাদের বাসায় আসবেন ভাবিকে নিয়ে, ভাই আর মানা করতে পারলো না। আসলে ভাইয়ের সাথে আমাদের অন্যরকম একটা সম্পর্ক, অনেক ক্লোজ একটা সম্পর্ক, একদম আপন ভাই বোনের মতো সম্পর্ক। বড় ভাই তো আমাদের নাই, জানি না বড় ভাইয়ের আদর ভালোবাসা কেমন হয়, বাট ভাই আমাদেরকে এটা ফিল করতে দেয় না যে আমাদের বড় ভাই নেই। তখন আমরা টাঙ্গুয়ার হাওড়ে ছিলাম, ভাবির সাথে আমার প্রথম দেখা। মানে ভাবি হচ্ছে এমন একটা মানুষ, প্রথম দেখাতেই যে কেউ ভাবির মায়ায় পড়ে যাবে, বললে বেশি হয়ে যাবে। বাট ভাবি অনেক ভালো একজন মানুষ। তখন ভাবি বলতেছিল যে এখানে তো আমরা অনেক বেশি আনন্দ করলাম, তো ঢাকা গিয়ে আপনার অবশ্যই আমাদের বাসায় আসবে। আপনার ভাইয়া তো অনেক বেশি বিজি থাকে, আমি আপনাদেরকে দাওয়াত করবো, আমার দাওয়াতে আসবেন। শুধু ভাইয়ের দাওয়াতে আসলেই তো হবে না, ভাবির দাওয়াতে অ্যাকসেপ্ট করতে হবে। তো আমরা বললাম যে ঠিক আছে অবশ্যই আসবো, ভাবি দাওয়াত দিবার আমরা আসবেন, এটা তো হতে পারে না। রিসেন্ট আমরা একটা জায়গায় যাব, দেশের বাইরে ঘুরতে যাব। তো ঘুরতে যাওয়ার আগে তো জানেন অনেক বেশি কাজ থাকে, অনেক ব্যস্ততা থাকে, অনেক কিছু অ্যারেঞ্জ করতে হয়। যখন দেশের ভিতরে ট্যুরে যাই তারপরে অনেক বেশি বিজি থাকতে হয়। আর ইন্টারন্যাশনাল একটা ট্যুর তো বুঝে নিয়ে অনেক বেশি কাজ থাকে। মাসুদ ভাই ওদিন আমাদের বাসায় আসলো, অনেক বেশি আনন্দ করলাম, অনেক বেশি আড্ডা দিলাম। তারপর মাসুদ ভাই বললো, হঠাৎ করে বলতেছে যে আমাদের বাসায় আসবে। তখন আমার বোন বললো যে এখন তো আর সময় নেই, কিভাবে যাবো। ভাইয়া বলছে যে না আসতেই হবে, কি আর করার। আমার বোন সবাইকে বললো যে মাসুদ ভাইয়ের বাসায় যেতে হবে শুক্রবারে, সবাই রাজি আছো কিনা। মাসুদ ভাইয়ের বাসায় দাওয়াত আর কেউ রাজি হবে না, তা কি করে হয়। এই সুযোগ কেউ মিস করতে চায় না। যে যেখানে ছিল সবাই রাজি হয়ে গেছে যে হ্যাঁ হ্যাঁ যাবো যাবো, রাজি রাজি। তারপর আর কি যেই কথা সেই কাজ, আমরা সবাই রেডি হয়ে গেলাম মাসুদ ভাইয়ের বাসায় যাওয়ার জন্য। যদিও যাওয়ার কথা ছিল সন্ধ্যার দিকে, বাট আমরা যেতে যেতে অলরেডি 10টা বেজে গেছিল। তারপরও সবাই একসাথে হই নাই, আস্তে আস্তে সবাই 11টা হয়তো বেজে গেছিল। মাসুদ ভাই আবার বাসার ভিতরে যেহেতু আমাদেরকে দাওয়াত দিচ্ছে, ভাইয়া বলল যে কিছু হুজুরকেও দাওয়াত করছি আমার বাসায়, কোরআন খতম করবে। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মানে ভাইয়া না যতটা ফানি ততটাই ভালো মনের মানুষ, ততটাই ভালো মনের মানুষ। মানে ভালো বলতে গেলে এটা ভালো কমই হয়ে যাবে, তাক বেশি বলতে চাই না, বেশি বললে আবার নজর লাগবে। আমরা গিয়ে দেখলাম অলরেডি হুজুররা কোরআন তেলাওয়াত করতেছে। তো আমরা এক রুমে বসেছিলাম, হুজুররা খাওয়া দাওয়া করলো, করে চলে গেছে। তারপর আমাদের শুরু হয়ে গেল চিল্লাচিল্লি, হই হুল্লো। মাসুদ ভাইয়ের আরো কিছু গেস্ট ছিল, যেমন লাইলা আপু ছিল, আর আমরা সবাই ছিলাম। যাওয়ার পরে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে সবাই আসার পর মাসুদ ভাই বললো যে চলেন এবার আপনারা খাওয়া দাওয়া করবেন, আমরা সবাই একসাথে খাবো। আমরা অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম যে ভাবলাম ভাইয়ের বাসায় যাব, আমরা ওইখানে গিয়ে অনেক বেশি খাবো, তাই বাসায় আর কোনো কিছু খাই নাই। অলরেডি তখন রাত 11:30 বেজে গেছিল। তারপর খাবারের টেবিলে গিয়ে তো আমরা একদম অবাক থেকে অবাক হয়ে গেছি। ভাবি কিভাবে পসিবল এতগুলা খাবার রান্না করে আমাদের সামনে দেওয়া, তাও একা একা ভাবি রান্না করছে। আর ভাবির হাতের রান্নার যেটা আমি আর বলবোই না, এত মজা প্রত্যেকটা আইটেম। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি আকাশের বউকে বলছিলাম যে কয়টা আইটেম রান্না করছি এটা একটু আমাকে গুনে জানাও। তো সোনি আমাকে জানালো আপু 10টা। তারপর আমি বললাম আরে বুকা 10টা, তোমার সামনেই তো 13টা আছে। তখন আমাদের খাওয়া দাওয়া অলরেডি শেষ, আরো খাবার অলরেডি নিয়ে গেছে। কিভাবে 10টা হয়, তখনও হাসতেছিল যে আপু আমি এতগুলো আসলে গুনতে পারতেছি না। প্রত্যেকটা খাবার এত বেশি মজা হয়েছিল, আমরা আসলে মেন ডিশে যাওয়ার আগে আমাদের পেট ভরে গেছিল। গরুর মাংস, হাঁসের মাংস, রোস্ট এগুলা নিতেই পারি নাই। তো ভাবি জোর করে দিছিল যে না না রান্না করছি নিতেই হবে। আর সবচেয়ে মজার বিষয় মাসুদ ভাই আমাদের জন্য আগে থেকে স্পেশাল কিছু মিষ্টি এনে একদম ফ্রিজে রেখে দিছে, যাতে ঠান্ডা ঠান্ডা খেতে পারি। আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে, শান্তি লাগে। এই জন্য ভাবি আফসোস করতেছিল যে কি করলাম, তাড়াহুড়ার ভিতরে কি দাওয়াত করলাম, কি রান্না করলাম, আমি নিজেই কিছু বলতে পারতেছি না। বলেন খাবারটা কি সবকিছু, মানুষের ভালোবাসা, আন্তরিকতা, মায়া, এটাই তো অনেক কিছু। আবার আর কি যে রাতে খেয়ে আসলাম, আমরা তো আবার এসে বাসায় খাওয়া লাগছে। ভালোবাসা গুলাই হচ্ছে অনেক বেশি দামি। বর্তমান যুগে সবকিছু পাওয়া যায়, বাট পিওর ভালোবাসা পাওয়া যায় না। আর যদি পাওয়া যায় সেটা আসলে অনেক বেশি নিজেকে লাকি মনে করতে হয়। তো এখানে আবার দিশার আম্মু বলতেছিল যে ভাবি তো আফসোস করবি, যখন আমরা নর্মালি শুট করতে আসি তখনই ভাবি এত এত রান্না করে খাওয়াই। আর আমি তো ভাবির হাতে রান্নার ফ্যান, আমি সবসময় ভাবির হাতে রান্না খাই। খাওয়া দাওয়া শেষ, আমাদের আনন্দ শুরু হয়ে গেছে।
আমি আবার এই ফাঁকে মাসুদ ভাইয়ের ফুল বাসাটা একটু ভিডিও করে নিতেছিলাম। প্রত্যেকটা কর্নার এত গোছানো, এত যত্ন করে মায়া করে সাজানো ছিল, কি বলবো। আর এত বিশাল বাসা, এখানে গেলে যে কারোরই মন ভালো হয়ে যাবে। আর মাসুদ ভাই তো একটু পর পর বলতেছিল যে আপু বোরিং হচ্ছেন নাকি, কি খাবেন, এই করবেন সেই করবেন, মানে কি একটা অবস্থা ভাই, মনে হয় 1 মিনিটও রেস্ট নেই নাই। আমি বললাম যে আপনি টেনশন নেন না, সব কিছু ঠিক আছে, আমরা আছি আমাদের মতো, আপনি রেস্ট করেন। এর ভিতরে আবার অনেকে চলে যাচ্ছিল, লাইলা আপু চলে গেল, আরো অনেক অনেক গেস্ট ছিল, ওরাও চলে গেছে। আর এই বান্ধবীরা তো নাচ গান এটা সেটা, মানে কি বলবো, রাত নাকি দিন নাকি সকাল কিছুই বোঝা যাইতেছিল না। আমি মাঝে মধ্যে বলতেছিলাম যে একটু চুপ থাক, রেস্ট এনে। মাসুদ ভাই বলে এই আপু ধমক দিবেন না, কেন চুপ থাকবে, মজা করো, নাচো, গাও, খাও, যা ইচ্ছা তাই করো। ভাইয়ের বাসায় বোনেরা আসছে, মজা করবে, এটাই স্বাভাবিক। তারপর কি ফাইনালি আমরা সিদ্ধান্ত নিলাম যে এখন আমাদের বের হওয়া লাগবে। তখন বাজে হচ্ছে 3টা বাজে, হ্যাঁ। বের হবো বলতে বলতে আবার আধা ঘন্টা চলে গেছিল। এই যে এটা হচ্ছে বিদায় মুহূর্ত। বিদায় মুহূর্ত ভাবি বলতেছিল যে আরেকদিন আসবেন, আজকে আমার মন মতো রান্না বান্না করতে পারি নাই, কি রান্না করে খাওয়ালাম এই সে বলেন। আমরা চলে আসবে, এর ভিতরে মাসুদ ভাই বলতেছে যে দাঁড়ান আমিও যাব, নিচে একটা জায়গা আছে, কি রংপুর না কি জায়গা আছে, ওখানে চা খাওয়াবো আপনাদেরকে। তারপর ভাইয়া আমাদের সাথে বের হয়ে গেল। আমরা হাঁটতে হাঁটতে একদম চলে আসলাম চা খাওয়ার জন্য। সে দেখি যে যে চায়ের দোকানটায় আসছিল, চায়ের দোকানটা বন্ধ। দেখেন এগুলা কি করতেছে, কি আর বলবো। রাত অলমোস্ট 3:30 বাজে, তাও একটারও এনার্জি হয় নাই, ওরা দুষ্টুমি করতেছে। হাঁটাহাঁটি করে আমরা চলে আসলাম একটা ক্যাফেতে। মাসুদ ভাই বলে চলেন আমরা কফি খাই। তো দেখেন এখানে এসে বোঝার কোনো উপায় নাই, এটা কি দিন নাকি রাত নাকি সকাল নাকি বিকাল। ঢাকাতে অনেক বছর আছি, বাট এরকম এত মানে রাতে আমরা কখনো বাইরে ঘোরাফেরা করি নাই, তাই হয়তো আমার কাছে নতুন লাগতেছে। এবার আমি ভিডিও করতেছিলাম, আমি বলতেছিলাম জায়গাটা তো পুরা থাইল্যান্ডের মতো। পাশে একটা রেস্টুরেন্ট ছিল, সুকুমবিট রেস্টুরেন্ট, এই জন্য বললাম যে থাইল্যান্ডের মতো। তো এখানে আড্ডা দিলাম, কফি খেলাম, অনেক মজা করলাম। ফাইনালি আমরা বাসায় চলে আসবো। তখন অলরেডি 4:10 বাজে। তো বলেন এই হলো দাওয়াত। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আমার ইচ্ছে ছিল না ব্লগ শেয়ার করা, তারপরে ভাবলাম কষ্ট করে ভিডিও করছি, আমি শেয়ার করব। স্পেসও খালি করা দরকার, কারণ আমি ইনশাল্লাহ ট্যুরে যাব। তো আপনারা ট্যুরের ভিডিও দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন।